আমরা যা পেলাম তাই খেলাম, এই অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। এমনও হয় যে আমরা ভাজা পোড়া খাবার শুধু খাচ্ছি না, দেখা যায় যে এক প্লেট অথবা এমন হয় যে এক প্লেটের চেয়ে বেশিও খেয়ে ফেলছি, সেই ধরনের কোনো কিছু করা যাবে না। এই এক্সট্রা খাবারটাই আপনার অতিরিক্ত ক্যালোরি হিসেবে শরীরে জমা হবে, যেটা আপনাকে মুটিয়ে দিবে। আজকে আমি আপনাদের সাথে খাদ্যে ক্যালোরি কমানোর কিছু উপায় নিয়ে কথা বলবো। আমরা এর আগে পর্বগুলোতে আলোচনা করেছিলাম যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তারপরে ওবেসিটি। আজকে আলোচনা করব খাদ্যে ক্যালোরি কমানোর কিছু উপায়। যখন আপনি ওবেসিটি থেকে মুক্তি পেতে যাবেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে যাবেন, অবশ্যই আপনাকে খাদ্যে ক্যালোরি কমানোর চিন্তা ভাবনাটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনার মেনু প্ল্যানিংটা করতে হবে। আমরা সাধারণত কি করি, অনেকেরই অভ্যাস আছে যে খাওয়া দাওয়ার পরে আমাদের মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকে, অথবা এক্সট্রা কিছু দেখলাম ঘরে, এখানে সেখানে কৌটায় রয়েছে, সেটা খেয়ে ফেলাম। এই ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা যখন এক বেলার খাবার খাবো, শুধুমাত্র ওই খাবারটুকুই খাবো এবং আমরা প্লেটে যা নিয়েছি সেটাই খাবো। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে উঠে আবার এসে টেবিল থেকে কিছু খেলাম, অথবা আশেপাশে কৌটাতে বা ফ্রিজে যা থাকলো বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার থাকলে সেটা খেলাম, এই ধরনের কিছু করা যাবে না। কারণ এতে হবে কি, আপনার যতটুকু প্রয়োজন সেই খাবারটুকু আপনি ঠিকই গ্রহণ করেছেন, এরপরে যে খাবারটুকু নিয়েছেন সেটা এক্সট্রা, আর এই এক্সট্রা খাবারটাই আপনার অতিরিক্ত ক্যালোরি হিসেবে শরীরে জমা হবে, যেটা আপনাকে মুটিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদেরকে স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য অবশ্যই এই ধরনের ছোটখাটো কিছু বদভ্যাস, আমাদের বদভ্যাসটা ত্যাগ করতে হবে। এছাড়াও আমরা দেখা যায় বিকালের নাস্তায় অনেক বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলি, স্পেশালি বিকালের খাবারে আমরা ভাজা পোড়াটা খাবার বেশি খাই। সেক্ষেত্রে এই ভাজা পোড়া খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করাটা জরুরি। এমনও হয় যে আমরা ভাজা পোড়া খাবার শুধু খাচ্ছি না, দেখা যায় যে এক প্লেট অথবা এমন হয় যে এক প্লেটের চেয়ে বেশিও খেয়ে ফেলছি, সেই ধরনের কোনো কিছু করা যাবে না। আমরা যদি ভাজা পোড়া খাইও বা ডিপ ফ্রাই কোনো খাবার খাই, সেক্ষেত্রে অবশ্যই সেটি পরিমাণটি আমাদেরকে নির্দিষ্ট করে তারপরে খেতে হবে। আমরা যা পেলাম তাই খেলাম, এই অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। আমি ডিপ ফ্রাই খাবার একটি খেতেই পারি, আমি একটি সিঙ্গারা খেতেই পারি, সমুচা খেতে পারি, কিন্তু এখন যদি সিঙ্গারা এবং সমুচা দুটোই যদি একসাথে খেয়ে ফেলি তাহলেই সেটা সমস্যা। অথবা বিকালের নাস্তা আমি পুরি খেলাম, আলু চপ বা পেঁয়াজু, এখন যদি আলু চপ, পেঁয়াজু, পুরি সবই যদি একসাথে খাই তাহলে সেটা আমার অতিরিক্ত ক্যালোরি হিসেবে শরীরে জমা হবে। এছাড়াও হতে পারে যে আমি একটা বার্গার খেতে পারি বিকালের নাস্তায়, সেই বার্গারের সাথে যদি আমি আবার চিকেন ফ্রাই অথবা ফ্রেঞ্চ ফ্রাই রাখি, তাহলে এই যে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই, এটাও আমাদের অতিরিক্ত ক্যালোরি হিসেবে শরীরে জমা হবে। অর্থাৎ যখনই আমরা একটি ডিপ ফ্রাই বা হাই ক্যালোরি যুক্ত খাবার খাবো, সেক্ষেত্রে যে কোনো একটি আইটেম আমাদের বেছে নিতে হবে। একাধিক সমজাতীয় একই ধরনের অতিরিক্ত খাবার আমাদের গ্রহণ করা কোনোভাবে ঠিক হবে না। এছাড়া আমরা যখন বাইরে রেস্টুরেন্টে খাবার খেতে যাই, সেক্ষেত্রেও অতিরিক্ত খাবার যেন গ্রহণ না করি, সেটি দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং রান্নায় আমরা যখন রান্না করব তখন অবশ্যই তেল মশলা অবশ্যই পরিমিত পরিমাণ দিতে হবে। যত বেশি তেল আমরা ব্যবহার করব, খাদ্যে অতিরিক্ত ক্যালোরি অটোমেটিক্যাল যোগ হয়ে যায়, সেটা আমাদের অজান্তেই আমরা যোগ করে ফেলি। এর জন্য আমাদের অবশ্যই ভুনা জাতীয় খাবারটা কম খেতে হবে, অতিরিক্ত তেলে ভাজা এবং ফ্রাই জাতীয় খাবারগুলো কম খেতে হবে। এছাড়া দেখা যায় যে আমরা সফট ড্রিঙ্কস খেয়ে থাকি। আমরা যদি কোনো উপলক্ষ বা অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে আমরা আধা গ্লাস বা 125 ml নিতে পারি। কিন্তু দেখা যায় যদি বাসায় খুব বেশি গেস্ট আসছে, অথবা আমরা বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি, যে প্রায় সময় আমরা সফট ড্রিঙ্কস গ্রহণ করছি, সেক্ষেত্রে হবে কি, এটা আমাদের অতিরিক্ত ক্যালোরি হিসেবে শরীরে স্টোর হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এই বদভ্যাসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। অবশ্যই এটা আমাদেরকে ক্যালোরি, যে আমি যে অতিরিক্ত ক্যালোরি নিচ্ছি সেটা আমাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে যে না, আমি অতিরিক্ত ক্যালোরি আমি ইনটেক করব না, তাহলেই দেখা যাবে যে এই অভ্যাসগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা যখন চা খাই, দেখা যায় যে অনেকে দুধ চা পছন্দ করে, সেক্ষেত্রে অনেকে অনেকগুলো দুধ দিয়ে খুব মজা করে আমরা চাটা রান্না করি এবং এর মধ্যে প্রচুর পরিমাণ চিনি অ্যাড করে, এই কাজটাও করা যাবে না। আমাদেরকে নর্মাল স্কিম মিল্ক বা সর ছাড়া যে দুধটা, সেই দুধটা দিয়ে দুধ চা আমরা খেতে পারি এবং চিনির পরিবর্তে আমরা জিরো ক্যালোরি যেসব সাবস্টিটিউট রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যদিও চিনি জাতীয় সাবস্টিটিউট ব্যবহার না করাটাই ভালো, কিন্তু এই চিনি ব্যবহার করার চেয়ে অবশ্যই আমাদেরকে আমরা জিরো ক্যালোরি জাতীয় সাবস্টিটিউট গুলো ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্যালোরিটা কিছুটা কমবে। আমরা রান্নায় দেখা যায় যে দই ব্যবহার করি, নারকেল ব্যবহার করি, ডালডা, ঘি ব্যবহার করি, এসব ব্যবহারের ফলেও আমাদের খাবারে কিন্তু অতিরিক্ত ক্যালোরিটা যুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে এগুলো বাদ দিয়ে যতটা রান্না করা যায় খাবার, সেদিকে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, মাসে একদিন আমরা এগুলো দিয়ে তৈরিকৃত খাবার খেতে পারি, কিন্তু এটা যদি প্রতি সপ্তাহে হয়ে যায় যে কোনো উপলক্ষ হলে আমরা এগুলো দিয়ে ব্যবহার করে রান্না
রান্না করব সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত ক্যালোরিটা আমাদের নিজের অজান্তেই হচ্ছে আমরা গ্রহণ করে ফেলছি। ডিম খাওয়ার ক্ষেত্রে আমরা ডিম ভাজার চাইতে আমরা যদি হচ্ছে ডিম সেদ্ধটা খাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু ক্যালোরিটা হচ্ছে কাট করতে পারি। এছাড়া আমরা হচ্ছে খাবার খাওয়ার সময় বর্তমানের সময় একটি বদভ্যাস হচ্ছে যে আমরা মোবাইল দেখতে দেখতে অথবা হচ্ছে টেলিভিশন দেখতে দেখতে খাবার খাই, অথবা হচ্ছে গল্প করতে করতে হচ্ছে আমরা খাবার খাই। যখন গল্প করব এবং টেলিভিশন দেখে বা মোবাইল স্ক্রলিং করতে করতে আমরা হচ্ছে খাবার খাবো, তখন দেখা যায় যে নিজের অজান্তে আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলছি, সেটাও কিন্তু আমাদের হচ্ছে ক্যালোরিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো অবশ্যই আমাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন আমরা অতিরিক্ত ক্যালোরিটা কোনোভাবে নিজের অজান্তে যেন না খাই। আমরা যখন খাবার খাবো সেটা অবশ্যই যেন সচেতন ভাবে আমরা সেই খাবারটা খেয়ে থাকি, এবং প্রতিবার খাবার গ্রহণের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন হাই ক্যালোরিযুক্ত খাবার অ্যাড না করে আমরা যেন লো ক্যালোরিযুক্ত খাবারগুলো অ্যাড করে থাকি। এছাড়াও অনেকের অভ্যাস আছে যে রান্নার মাঝখানে হচ্ছে খাবারটা টেস্ট করে দেখে। এখন খাবারটা টেস্ট করতে দিয়ে একটু আমরা হচ্ছে খাবারের স্বাদটা বোঝার জন্য টেস্ট করতে পারি, কিন্তু অনেকে এই অল্প পরিমাণ টেস্ট না করে অনেকে দেখা যায় যে খুব বেশি পরিমাণে হচ্ছে সে খেয়ে ফেলে। রান্নার মাঝখানে মাঝখানে সে হচ্ছে এটা টেস্ট করছে সেটা টেস্ট করছে, এই ধরনের বদভ্যাসগুলো আমাদের হচ্ছে ত্যাগ করতে হবে। আজকে এই পর্যন্তই, আবার কোনো এক টপিক নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। ধন্যবাদ সবাই, আপনারা ভালো থাকবেন। আমি ঈশিতা ইসলাম সোমা, আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ওমেন্স হেলথ কেয়ার সেন্টার ভৈরব কিশোরগঞ্জ। এছাড়া আমি ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি।